ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত নাজিরিন, আজকে এক বিশেষ ভিডিও নিয়ে আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। তো ভিডিওটি শেয়ার করার পূর্বে আপনাদেরকে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটাকে না টেনে দেখবেন আর এটা অপর মুসলমান ভাইয়ের খেদমতে শেয়ার করে দিবেন। তো বন্ধুগণ, আপনারা আমাদের সাথে অনেকেই কন্ট্যাক্ট করতে পারতেছেন না। আমরা আগে যে নাম্বারটা দিয়েছিলাম সে নাম্বারটা বিশেষ কারণে আমরা বন্ধ করে দিয়েছি বা এখন আপনারা অনেকেই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছেন না। তো এখন যে নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়েছি এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার, ইমো এবং হোয়াটসঅ্যাপ। তো আপনারা নতুন করে আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর আগের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আমরা বিশেষভাবে বন্ধ করে দিয়েছি। এখন আপনারা ওই নাম্বারে আমাদেরকে পাবেন না, এখন আমাদেরকে এই নাম্বারে আপনারা পাবেন। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হলো অলৌকিক শক্তির আংটি বা তেলেসমাতি আংটি। অনেকেই আগ্রহী যে হযরত, আমাদের কাছে অনেকেই জানতে চায় যে হযরত অলৌকিক শক্তির যে লাঠি রয়েছে বা অলৌকিক শক্তির তসবিহ রয়েছে, অলৌকিক শক্তির আংটি রয়েছে, তো এরকম অনেক পদার্থের মধ্যে যে পাওয়ার ঢুকে দেওয়া, যেরকম আমরা যে আমলগুলো করি, রুহানি আমলগুলো করি বা আমরা যে আয়াতগুলো আমল করে থাকি, তো সেই আয়াতের পাওয়ার বা যে ইসমে ইলাহিগুলো আমরা আমল করে থাকি, যে ইসমে ইলাহির যে পাওয়ারগুলো, তো এটা আমাদের দিলের মধ্যে এটার তাসির করে বা এটার অলৌকিক শক্তিগুলো আমাদের মাঝে ফুটে ওঠে। তো এটা যখন আমরা আমল করি তখন এটা আমাদের শরীরের মধ্যে হয়। আবার আমরা চাইলে ওই পাওয়ারটাকে যে কোনো একটা পদার্থের মধ্যে আমরা ঢুকিয়ে দিতে পারি। তো এই নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো আমরা কিভাবে একটা তেলেসমাতি আংটি তৈরি করতে পারবো। আজকে তেলেসমাতি আংটির অনেক প্রকার রয়েছে, অনেক তেলেসমাতি আংটি রয়েছে, এক এক বিষয়ের উপরে এক এক আংটি রয়েছে। কেউ রিজিকের বিষয়ে আংটি রয়েছে, তারপরে কেউ শত্রু দমনের জন্য আংটি রয়েছে। তো আজকের যে আংটিটা আপনাদেরকে তৈরি করা শিখাবো, এই আংটির মধ্যে একের মধ্যে সব, মানে একের ভিতর সব। এটা একজন আমেলের জন্য এটা খুবই অর্জন করা প্রয়োজন আমি মনে করি, বা একটা সাধারণ মানুষের জন্য এটা প্রয়োজন। তো আমেলরাও এটা ব্যবহার করতে পারবে, সাধারণ মানুষরাও ব্যবহার করতে পারবে। তো আমেলরা ব্যবহার করলে আমেলরা কি করতে পারবে এই তেলেসমাতি আংটিটা দ্বারা? যেরকম আমরা জিন হাজির করি রোগীদের উপরে, তো জিন হাজির করলে পরে তো ওই আমরা অনেক আয়াত করে জিনকে হাজির করি। তো এখন কথা হলো, এই যে তেলেসমাতি আংটিটা রয়েছে, তো এইটা যখন আমরা জিনের রোগীর মাথার মধ্যে এরকম করে ধরবো, এরকম করে চেপে ধরবো, তো জিন হাজির হয়ে যাবে। এটা একটা বিশেষ পাওয়ার। তারপরে ওই জিন হাজির হয়ে যদি ক্ষিপ্ত হয় তখন আমরা তার চোখের সামনে এইভাবে আংটিটাকে ধরবো, তার শরীরের যে জাদু শক্তি পাওয়ার এগুলো নষ্ট হয়ে যাবে এবং জিন জাদু করতে পারবে না। জাদু করলে ওই আংটিটা চুষে নিয়ে যাবে জাদুটা। এটা বিশেষ পাওয়ারফুল একজন আমেলের জন্য, এটা আরও অনেক কার্যকারিতা রয়েছে। তারপরে আমেলদের মধ্যে অনেক সময় দেখা যায় যে জিন, আমরা তদবির করতে যাই, তো জিন আমাদের নানানভাবে জাদু করে থাকে বা চেষ্টা করে ক্ষতি করার জন্য। সে ক্ষতি করতে পারবে না, যতই সে জাদু প্রয়োগ করুক এই আংটিটা চুষে নিয়ে যাবে। এটা একটা অলৌকিক শক্তির একটা আংটি, এটা আমরা অর্জন করতে পারি চাইলেই। তো একজন সাধারণ মানুষ এটা কি হবে সাধারণ মানুষের জন্য? এখন কথা হলো যে দুইজনের জন্য কি দুই রকম কাজ করবে? না না, সব কাজ একের ভিতরে, কিন্তু একজন সাধারণ মানুষ তার এই কাজগুলো করতে জানে না। যেরকম জিন হাজির করা, জিনকে শাস্তি দেওয়া, এগুলো তো সাধারণ মানুষ জানে না, এই জন্য সাধারণ মানুষ এটা পারবে না। সাধারণ মানুষের জন্য কি হবে যে শত্রু দমন, যেরকম অনেক শত্রু রয়েছে, বা রিজিকের মধ্যে সমস্যা, ব্যবসার মধ্যে ব্যবসায়ীরা রয়েছে, ব্যবসার মধ্যে সমস্যা রয়েছে। তারপরে আবার রয়েছে যে তার মান সম্মানের কমতি রয়েছে, মানুষ তাকে ইজ্জত দেয় না, সম্মান দেয় না। এই আংটিটা বিশেষ ফলদায়ক। তো এটা কিভাবে আমরা অর্জন করব, তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুগণ, আমি এখানে আগেই রেডি করে রেখেছি। আপনারা যেরকম আমরা আংটি পরিধান করি,
দুই ধরনের আংটি পরিধান করি। হয়তো আংটির পাতটা যেটা হয় গোল হয়, অনেকেই আবার স্কোয়ার উপরে। তো সবাই তো সব রকমের আংটি পরিধান করে না, কারো গোল পছন্দ, কারো স্কোয়ার পছন্দ। তো যাদের গোল পছন্দ তারা এই ধরনের এরকম আংটি যারা বানায় আর কি, তারা এইভাবে করতে পারে। তো আমি এটা এখনো লেখি নাই, এটা আমি স্কোয়ার দিয়ে বুঝাচ্ছি, একই নিয়ম। তো যারা স্কোয়ার বানান, স্কোয়ার আংটি পরেন, তো এটা রূপার একটা আংটি বানাইতে হবে। তো এটা কিভাবে বানাইতে হবে এটা আমি বলবো। তো আপনারা দেখে নেন, যেরকম আমি এদিকে জাব্বার লিখেছি, জাব্বার লিখেছি, জাব্বার লিখেছি, চাইরো সাইড দিয়ে জাব্বার। তো এই জাব্বার এটা আংটির মধ্যে খোদাই করে লিখতে হবে। তো যারা গোল পছন্দ করেন তাদের গোল। তো এটা আপনারা ভালো করে দেখে নেন। এখন কিভাবে বানাইতে হবে, কোন দিন বানাইতে হবে, এটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিব। তো আপনারা সম্পূর্ণটা দেখেছেন আশা করি। এখন আপনাদেরকে বলবো যে এই আংটিটা কিভাবে তৈরি করবেন। আপনাদেরকে বাছাই করতে হবে নওচাঁদে জুমারাত। তো নওচাঁদে জুমারাত, এখন প্রশ্ন করবেন নওচাঁদে জুমারাত কাকে বলে। তো নওচাঁদে জুমারাত বলা হয় যে আরবি মাসের যে প্রথম যে বুধবার রয়েছে তাকে নওচাঁদে জুমারাত বলে। তো প্রত্যেক আরবি মাসের এই যে দিনটা আসবে, তো এই দিন আপনাদের অপেক্ষা করতে হবে। আপনি একটা যারা আংটি তৈরি করে, এই ধরনের নকশা খোদাই করে, তো তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আগে থেকেই, যে ভাই আমি এরকম একটা আংটি তৈরি করতে চাই, অমুক দিন আমাকে অমুক দিনের মধ্যেই বানিয়ে দিতে হবে। তো আপনি তার সাথে কথা বলে নেবেন। তো এরকম একটা যে আপনাদেরকে যেরকম আপনারা নকশাটা গোল আংটি বানাইতে চান, এরকম গোল ধরনের একটা নকশা লিখে আপনারা জাব্বার চাইরো সাইড দিয়ে জাব্বার লিখে নিলেন। যারা স্কোয়ার পছন্দ করেন তারা স্কোয়ার এরকম একটা নকশা খাতার মধ্যে লিখে এরকম করে, কারণ ওই নকশাটাকে আপনার একটা খাতার মধ্যে আগে লিখতে হবে। লিখে তারপরে ওই লোকের কাছে যে আংটি বানাবে তাকে ওই নকশাটা দেখাইতে হবে, সেম আংটির পাতটা হবে আমার এরকম, এরকম করে আমাকে আংটিটা তৈরি করে দিতে হবে। তো ওই লোকের সাথে কথা বলে নওচাঁদে জুমারাতের যে মাগরিবের নামাজের পর থেকে রাত 12টার আগ পর্যন্ত এই সময়ের মধ্যেই তাকে বানিয়ে দিতে হবে আংটিটা। তাকে বলে রাখতে হবে আগে থেকে যে ভাই আমাকে মাগরিবের পরের থেকে এই সময়ের আগেই আমাকে আংটিটা তৈরি করে দিতে হবে। তো এখন কথা হইলো যে 1 টাকার জায়গায় 2 টাকা দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন, কারণ টাকা দিলে সবাই বানিয়ে দিবে আপনাকে। তো সিরিয়াল যেরকম অনেকে বলবে যে ভাই আমাদের হাতে অনেক কাজ রয়েছে, আমরা পারবো না, এরকম। তো আপনি যেরকম 500 টাকা বা 1000 টাকা নিবে, সে জায়গায় 1000-1200 টাকা দিলেন, 2 টাকার জায়গায় 1 টাকা, যাই হোক। এটা কিভাবে আপনারা বানাবেন বা ওই লোকের সাথে ওই লোককে কিভাবে ম্যানেজ করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এই আংটিটাকে এখন আপনারা ওই আংটিটাকে বানা হয়ে গেল, আংটিটাকে নিয়ে এসে আপনি এটার মধ্যে কি কাজ করবেন। এখন আপনাকে এই আংটিটাকে পাওয়ার যদি আপনি দিতে চান, এই আংটিটার মধ্যে এখন পাওয়ার দিতে হবে আপনাকে। তো কিভাবে আপনারা পাওয়ার দিবেন, তো ইয়া জাব্বার যে নামটা রয়েছে এই নামটাকে ওই যে নিয়ে আসলেন আপনি ওই দিন রাত, এখন নওচাঁদে জুমারাত মাগরিবের পরে বানাইছেন আপনি, এখন এশারের নামাজ পড়েছেন, তো এশারের নামাজের পরে থেকে আপনি শুরু করতে পারেন, অথবা গভীর রাত থেকেও শুরু করতে পারেন। তো ধরেন আপনি গভীর রাত্রে হয়ে গেল, রাত 12টার পরেই শুরু করলেন, তো 2060 বার এই ইয়া জাব্বার এই নামটাকে পড়তে হবে। মোরাকাবার ধ্যানে বসলেন, তো এইভাবে ইয়া জাব্বার 2060 বার পড়া শেষ, তো আংটিটার মধ্যে আপনি ফু দিয়ে দেন। তো এইভাবে আপনি রাত্রে করবেন। এখন প্রত্যেক নামাজের পরে পড়তে হবে 206 বার। ফজরের নামাজ পড়লেন, 206 বার পরে আংটিটার মধ্যে দম দিয়ে দিলেন। জোহরের নামাজ পড়লেন, 206 বার পরে আংটিটার মধ্যে দম দিলেন। এইভাবে আপনাকে 41 দিন পর্যন্ত আমল করে নিতে হবে। আর প্রত্যেক দিন রাত্রে 2060 বার এটা এক্সট্রা, আর প্রত্যেক নামাজের পরে 206 বার এটা আপনাদের করে নিতে হবে। এইভাবে 41 দিন পর্যন্ত আপনি করবেন। করলে পরে আপনার একটা বিশেষ আংটি হয়ে গেল, একটা অলৌকিক শক্তির একটা আংটি হয়ে গেল। তো এই পুরোপুরি পরিপূর্ণ এই আংটিটার মধ্যে রুহানিয়াত ঢুকে গেল। এখন এই আংটিটার দ্বারা আপনি সব ধরনের কাজ করতে পারবেন, জিনকে হাজির করা থেকে, তারপরে আপনার জিনকে যেরকম রাগান্বিত হলে আপনি জিনকে আংটিটা দেখালে সে দমন হয়ে যাবে, ওই জিন যদি জাদু করে সে জাদুটা হয়ে যাবে, ওই আংটিটাকে টেনে নিয়ে যাবে। এটা বিশেষ একটা আমেলের জন্য এই আংটিটা রয়েছে। সাধারণ মানুষের জন্য, শত্রু দমনের জন্য যারা নিবেন, ব্যবসায় উন্নতির জন্য আপনারা বানাইতে পারেন। তারপরে আরো অনেক কাজ দিবে, রিজিকের সমস্যার জন্য এই আংটিটা আপনারা ব্যবহার করতে পারেন। তো অনেক কারণে আপনারা এই আংটিটা ব্যবহার করতে পারেন। তো এটা আপনারা বানিয়ে নেবেন।
তো এই ধরনের আরও অনেক অলৌকিক শক্তি অর্জন আমরা করতে পারি। তো এই যারা এখন কথা হইলো, আপনারা যারা অলৌকিক শক্তির আরও কিছু শিখতে চান আমাদের কাছে, এবং হাজারো অনেক আমল রয়েছে, যারা শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেব। এবং কিভাবে রিসার্চ করতে হয়, যেরকম আমরা একটা বিষয় কিভাবে রিসার্চ করব, কিভাবে একটা তদবির বের করব, এগুলো আমরা ছাত্রদেরকে শিখাই। তো আপনারাও চাইলে আমাদের কাছ থেকে শিখতে পারেন। এখন স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা রয়েছে, এটাই আমাদের এখনকার নাম্বার, এটাই ইমো হোয়াটসঅ্যাপ। আপনারা আমাদেরকে সরাসরি ফোন না দিয়ে আপনারা আমাদেরকে ভয়েস SMS করবেন। এটা হলে আমরা দেখা যায় সবসময় অনলাইনে আমরা থাকি না, আপনাদের ফোন ধরতে পারি না, আপনারা অনেক সময় মনে কষ্ট পান। সেই জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা ভয়েস SMS করবেন। ভয়েস SMS করলে আমরা যখন আমরা ফ্রি হই, তখন ফ্রি সময় কিন্তু আমরা এগুলো চেক করি যে কে আমাদেরকে ভয়েস করেছে, কে SMS করেছে, আমরা এগুলো রিপ্লাই দেই। তো আপনারা ফোন দিলেন, তো দেখা গেল ফোন দিচ্ছেন আপনি পান নেই, পরবর্তীতে কিন্তু আমরা ওই ফোনটাকে ব্যাক করি না, কিন্তু ভয়েস এবং SMS দিলে কিন্তু আমরা ওইটার রিপ্লাই দেই। কিন্তু অন্যথায় কিন্তু আমরা কেউ ফোন দিলে ফোন কিন্তু ব্যাক করা হয় না। তো এই জন্য আপনাদেরকে আমি এটা পরামর্শ দিলাম। আর একটা আপনাদেরকে দুঃখ প্রকাশ করছি ভাই, আপনারা অনেকেই আমাদেরকে উল্টাপাল্টা কমেন্ট করেন। তো দেখা যায় যে অনেক ধরনের যে সমস্ত কথাগুলো একেবারে ওয়াহিতুব কথাবার্তা, তো অনেকেই বলে যে ভাই ইবলিসকে কি হত্যা করা যাবে, এগুলো এই ধরনের বেকুব লোক রয়েছে যেগুলো আমাদেরকে উল্টাপাল্টা কমেন্ট করে, অনেক জিমেল দিয়ে আমাদেরকে বিরক্ত করে। তার মানে একই লোক তার কয়েকটা জিমেল রয়েছে, এক এক জিমেল থেকে আমাদেরকে এক একভাবে খোঁচাখুচি করতে থাকে। তো দেখা যায় যে আমরা অনেক সময় মানুষের, আমরা যেরকম আমেলরা রয়েছে, আমরা নানান কাজে ব্যস্ত থাকি, আমাদের মস্তিষ্ক সবসময় এক থাকে না। দেখা যায় একটা লোক হঠাৎ একটা বেয়াদবিমূলক আমাদেরকে মেসেজ পাঠায়, তো দেখা যায় যে ওই সময় মাথা ঠিক থাকে না, আমরাও দেখা যায় যে উল্টাপাল্টা বলে দিই। তো এটা রাগ উঠলে পরে করি। তো এই ধরনের কথা আপনারা বলবেন না কখনো। যেরকম আমরা ভাই একটা কাজে দিল নষ্ট হয়ে গেলে, মন নষ্ট হয়ে গেলে কিন্তু আপনারা তেমন কিছু পাবেন না। তবে আপনাদেরকে একটা কথা বলি, এই ধরনের আমল, এই ধরনের টিপস কোনো ইউটিউবার আপনাদেরকে দিতে পারবেন, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। সমস্ত আমেলদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই ধরনের আমল বা এই ধরনের অলৌকিক শক্তি অর্জন করার বিষয়ে হাজারো, যেরকম আমরা আমাদের তদবির শিক্ষা করছি, আমরা এগুলো রিসার্চ করে থাকি, এগুলো 100% পরীক্ষা করে আমরা তারপরে আমরা মানুষকে শিখাই। আমরা আবল তাবল আজে বাজে আমল দেই না। যেরকম একটা কিতাব থেকে আমল দেখেই অনেক আমেলরা কিতাব থেকে আমল দেয়, আমরা কখনো কিতাব থেকে আমরা কোনো আমল দিই না। কারণ আমরা এখানে তদবির শিক্ষা কোর্স, এখানে আমরা তদবির মানুষকে শিখাই এবং এগুলো রিসার্চ করি। তো তারপরে আমরা এগুলো পরীক্ষা করে মানুষকে শিখাই, আবল তাবল আমল আমরা কাউকে শিখাই না। তো অনেকে অনেক ধরনের কথাবার্তা আমাদেরকে বলে, তো দেখা গেছে মন নষ্ট হয়ে গেলে আমরা এরকম ধরনের আমল দিব না, পরে দেখা যাবে যে আপনাদেরই লস হলো। তো আপনারা ভয়েস দিবেন, আমাদেরকে মেসেজ করবেন, অথবা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব।